আসসালামু আলাইকুম, গুড উইন্টার মর্নিং। সবাই ভালো আছেন? জি ভাইয়া, সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছি। আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের সকালের কারণে মানুষ খুব কম। যারা কষ্ট করে করতেছেন তাদের তো অনেক কিছু পাবেন। ঠিক আছে। আচ্ছা, গতকালকে আমি বিজনেস কার্ডের ক্লাস করাইছিলাম। অনেকে অনেক কিছু বুঝেন নাই। যদি বুঝতেন হয়তো এসডব্লিউ দিতেন। এসডব্লিউ না না পাওয়া তাও বুঝে ফেলছি। আমি তো নেটে প্রবলেমের জন্য ঢুকতেই পারিনি। হ্যাঁ, বিজনেস কার্ডে কোথায় কোথায় প্রবলেম আমাকে বলেন এবার। আমি একটা এই যে সিম্পল এমনি নরমালি করছিলাম, এমনি আর কি ফাইল এমনি করে দেখছেন। হ্যাঁ, দেখছিলাম। আপনার কোথায় প্রবলেমে পড়ছেন আপনি বলেন। আমি তো এই বিষয়ে আমি জানি না কিছু, এমনি আর কি ভিডিও দেখে করছিলাম আর কি। হুম। এমনি আর কি ধারণা নাই তো, কারণ আমি করতেই পারিনি ক্লাস। আচ্ছা, ক্লাসটা করতেই পারেননি। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি এই মনে জন্য করেন। তো রাগ হয়ে হ্যাঁ। গেছিল অনেক। আচ্ছা, রাগ করলে হবে না। গ্রাফিক ডিজাইনে রাগ করলে হবে না। না, আচ্ছা। ওই যে নেটের আলাপ করছি, ও সে আচ্ছা। ফোন দিচ্ছি ধরেই না আর কি। স্ক্রিন রেকর্ড সবাই চালু করেন, আবার যদি বিদ্যুৎ চলে যায় আমি আপনাদের থেকে নিব। ঠিক আছে। এখন ঠিক আছে, সিদ্দিক ভাই বলেন আপনার কোথায় প্রবলেম ছিল বিজনেস কার্ড করার সময়। আমি আসলে সবকিছুই করছিলাম, কিন্তু বারবার আমার ফটোশপে কাজ করতেছিল না আর কি। এমনি ফটোশপ কোনটা ইউজ করতেছেন, 20 নাকি 21? 20 20। 20 আর ইউজ আমি করেন, আমি ছবিটা 20। বিজনেস বিজনেস কার্ডটা গ্রাফিক্স রিভার থেকে ডাউনলোড করে এখানে আনছি, আনার পর আর কাজ করে না। বাহ, আপনি তো ট্যালেন্ট। আপনি তাহলে আপনি আগে থেকে জানেন কাজ সম্পর্কে। যেখানে আপনি গ্রাফিক রিভার থেকে আনছেন তাহলে বোঝা যাচ্ছে আপনি এগুলা পারবেন। ওকে, ঠিক আছে, আমি বুঝতে আমি পারছি। করছি কিছু আর কি, আমার আছে হ্যাঁ, আগে থেকে করা, তো মক আপটা পারি না আর কি। মকআপটা আচ্ছা দেখা দিব। মহিমা ইসলাম, জি স্যার। আপনি কতটুকু করছেন? আমার তো এই নেটের সমস্যা ছিল, আর কালকে তো সারাদিন বাসায় ছিলাম না, এই জন্য করতে পারিনি। বুঝতে পারছি, চোরা। হ্যাঁ, তন্ময় ভাই বলেন। আমি ক্লাস করতে পারিনি ভাই। ও, তা রোমা খাতুনের ভাই কই? বিদ্যুৎ নেই তাই জন্য আসিনি। আরে এটা কে বলে? রোমা খাতুনের ভয়েসটা এমন কেন? রুমা খাতুনের ভাই বলতেছে। ও আচ্ছা, আপনার বোন কোথায় তাইলে? আপু আছে বাড়ি। বিদ্যুৎ নেই, সকালেতে বিদ্যুৎ নেই। হ্যাঁ, আমারও বিদ্যুৎ ছিল না। আচ্ছা, তাসনিম আপু, আপনি কোথায় আটকা পড়ছেন বিজনেস কার্ডের বলেন। ভাইয়া বিজনেস কার্ডের প্রথম আধা ঘন্টার মতো দেখছি, তারপরে তো আর দেখিনি, আর দেখা যাচ্ছে না আর কি। রা- রাতুল রাতুল বণিক কোথায় প্রবলেম পড়ছিলেন? ভাই শুধু ওই যে লাস্টের দিকে। লাস্টের দিকে কোনটা, মকআপটা? হ্যাঁ, মক আপ। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে রুহুল আমিন ভাই কোথায় প্রবলেমে পড়ছেন? রুহুল আমিন ভাই, বুঝতে পারছি রুহুল আমিন ভাই বুঝে তো। রানিম আহমেদ, রানিম ভাই কই এতক্ষণ পরে আসেন? কি নেটওয়ার্ক ছিল না নাকি মনে ভাই হয়? ঘুম থেকে না ভাই, ঘুম থেকে ও উঠতে যাইছে। আচ্ছা, নাস্তা করছেন এখন? না ভাই, উঠে ক্লাসে চলে এসেছি, দেখি টাইম হয়ে গেছে। আচ্ছা, সবাই নেক্সট ক্লাস থেকে, মানে আগামী নেক্সট ক্লাস থেকে 9টা থেকে 9টা 10-এর মধ্যে প্রেজেন্ট থাকবেন। কারণ হচ্ছে আমাদের মানে 11টার বেজ, মানে বেজ শুরু হবে তো। আমি তখন আপনাদেরকে 11টা বাজার 1 মিনিট আগে ছেড়ে দিব। বুঝতে পারছেন? সো আর্লি আসার ট্রাই করবেন। আমি আসলে থাকি, কিন্তু আপনারা সবাই আসেন না বলে আমি চুপচাপ থাকি বা ওয়েট করি। আর কারোর জন্য ওয়েট করা হবে না। কারণ হচ্ছে এখন শীতের সময় তো অনেকের ঘুম পায়, অনেকের ঘুম চলে আসে বা অনেকের উঠতে পারে না, এরকম প্রবলেম থাকবে। আমরা ক্লাস কন্টিনিউ করে যাব। ঠিক আছে। ফয়সাল আর ভাইয়া। আর একটু শেষ করি, একটু 1 মিনিট দেন। সেটা হচ্ছে ওকে কি, ওকে। আহ যারা যারা এখানে মানে নতুন ঢুকছেন বা এখানে অনেক 2-3 ক্লাসের পর ঢুকছেন, তারা অন্য বেচ যেগুলো চালু করতেছি,
হ্যাঁ, ওইখানে এসে ক্লাস করতে পারেন, ক্লাস লিংক একটা। বুঝতে পারছেন? মনে করেন আপনি আজকে বিজনেস কার্ডে ক্লাস করছেন, বুঝতে পারেন নাই, কিন্তু আজকে বিকালের বেশি বিজনেস কার্ডে ক্লাস মানে ডিজাইনটা দেখাবো, সো ওইখানে এসে ক্লাসটা করে নিন। বুঝতে পারছেন? সবার জন্য বলছি। ভাই আমাদের যে আচ্ছা টপিকস এর উপরে ক্লাস করান, ওই হুম, টপিকস এর উপরে কি আপনি দুপুরের ক্লাসটা করান? হ্যাঁ সেম মানে একই টপিকস। থাকে টপিক? হ্যাঁ সেম টপিকস, হয়তো একটু হয়তো ডিফারেন্ট হয়ে যায় কখন, মানে আমার মাথায় কোনটা কি আসে আমি নিজেও জানি না, যখন যেটা আসে ওইটা দিয়ে করে ফেলি, বুঝেন নাই? তবে সেম কাজটা হচ্ছে সেম, ওদেরকে বিজনেস কার্ড ডিজাইন করা শিখানো। ফজিয়া, এত লেটে কেন আজকে? বিদ্যুৎ ছিল না মনে হয়। আসসালামু ওয়ালাইকুম স্যার আসসালাম। স্যার না স্যার সব ছিল আমি ঘুমাই গেছিলাম। সবাই আজকে একই অবস্থা, ঘুমায় গেছিলেন। তবে আজকে আমার ঘুমিয়ে আসিনি ভালো করে, সকালে উঠে গেছি। আচ্ছা, আমি সবার প্রেজেন্ট দিই নাই মনে হয়, একটু খেয়াল করেন তো। মহিমা ইসলাম প্রেজেন্ট, তারপর হচ্ছে রুহুল আমিন প্রেজেন্ট, স্ক্রিন শেয়ার নেই ভাইয়া। আচ্ছা বিজনেস কার্ড আমি আবার করে দেখাবো, তবে আজকে অন্য একটা বিজনেস কার্ড করে দেখাবো, ঠিক আছে? মহিমা ইসলাম প্রেজেন্ট, তারপর হচ্ছে রুহুল আমিন প্রেজেন্ট, জান্নাত তাসনিম প্রেজেন্ট, সুফল কুমার দাস তো নাই, প্রেজেন্ট দিয়ে দিছিলাম। তারপর হচ্ছে শাওন, সুফল কুমার দাস আছে? না ভাইয়া। না, আপনি তো মনসুর বলছেন, ঠিক আছে? মনসুরের এখানে লিস্টে তো নাই, কারণ হচ্ছে আপনি এখনো ছোট। হ্যাঁ, আপনার একটু বয়স হোক, তারপর আপনাকে এখানে অ্যাড করে দিব। এটা মনসুরকে বলছি, আপনারা চিনবেন না, আমি চিনি ওনাকে, না দেখলেও চিনি। একসাথে ফুচকা খাই তো, শুনছো? একসাথে ফুচকা খাই তো। তবে গতকালকের ফুচকা মজা ছিল না। তোরা ফুচকা খাইবে বলছে। শাওন খানকে প্রেজেন্ট দিয়ে দিছি, কারণ হচ্ছে আমাকে জানাইছে। আচ্ছা, জয়া না, তন্ময় দাস প্রেজেন্ট, সিদ্দিকুর রহমান প্রেজেন্ট, রাতুল কুমার বণিক প্রেজেন্ট, কামরুজ্জামান ভাই প্রেজেন্ট, রাকিবুল ইসলাম রানী প্রেজেন্ট, শান্ত মিয়া প্রেজেন্ট, রুমা খাতুন প্রেজেন্ট, সুমনা আক্তার, দত্তেশ্বয়, ফজিয়া লাভলি কলি। ঠিক আছে, সবার প্রেজেন্ট পড়ছে? পড়ে নাই এমন কে কে জি আছে? ভাই। জি স্যার পড়ছে। সবাই রিপোর্ট। না ডাকঘরে স্যার একটা মেসেজ। পড়েনি। হ্যাঁ কলি, আপনি হাসতেছেন কেন? এত লেট করে উঠছেন, হাসি পাচ্ছে? আমরা তো অনেক ক্লাস করে ফেলছি, এখন ছুটি দিব সবাইকে। ফৌজিয়া, মনসুরের জন্য। কেন, মনসুরকে চিনেন? ও আচ্ছা, আপনি তো চিনেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকেই দেখি কি বলে। টেমপ্লেট রেডি করা তো সবাই পারবেন, তাই তো? টেমপ্লেট রেডি সবাই পারবেন না? জি ভাই। হ্যাঁ ভাই পারবো। ইনশাআল্লাহ। জি স্যার পারবো ভাই, ইনশাআল্লাহ। দেখি পারবো। পারবেন না কে? ভাই টেমপ্লেট ছাড়া কি কাজ করা যায়? টেমপ্লেট সেটা বলছি না, টেমপ্লেট ছাড়া তো কাজ করা যাবে না। আমাদের তো টেমপ্লেট রেডি করা আছে, আমরা জাস্ট ওপেন করবো, ডিজাইন করা শুরু করে দিব। ওইটা বলছিলাম, সায়েন্স তারপর গাইডলাইন নেওয়া এগুলো দেখাবো না। ওগুলো পারবেন কিনা সবাই? জি ভাইয়া পারবো। ফয়সাল ভাইয়া, না পারলে সমস্যা নাই, শুরু করে দিই প্রথম থেকে। এটা করতে ফয়সাল ভাইয়া, হ্যাঁ বলে, শুনতেছি আমি। ভাই ওই যে 11টার ব্যাচে কি আমার দুটো বন্ধু অ্যাড করা যাবে? সবাইকে অ্যাড করা যাবে, আপনার যাকে যাকে ইচ্ছা হচ্ছে অ্যাড করতে কিভাবে অ্যাড তাকে করবো? অ্যাড করা যাবে। শুধু অ্যাড করার আগে আমাকে বলবেন আমার নাম্বারে একটা ট্যাক্স দিতে, ওনাকে বলবেন রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশন করে যে মানে কংগ্রাচুলেশন দিয়ে যে কোডটা আসে না, সেই কোডটা যেন আমাকে স্ক্রিনশট করে দিয়ে দেয়, ঠিক আছে? রেজিস্ট্রেশন করবো কোথা থেকে? জি, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কি? মানে করবো কোথা থেকে? আচ্ছা আমি ক্লাসের পরে দেখাই দিই, ওকে। ঠিক আছে? ক্লাসের পরে সব দেখাই দিব, বুঝাই দিব। আর আপনাদের যাদের মনে করেন এখনো ক্লাসটা বুঝেন না বা নেটওয়ার্ক ছিল না, দুপুরের বেচে জয়েন করবেন। আর নতুন যে বেচগুলো চালু হচ্ছে
ওইখানেও বসেও আপনারা পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাস লিঙ্ক একটাই, ঠিক আছে? তবে আমাকে আচ্ছা জানাতে হবে না, ঢুকে যায় না, আমি অনুমতি দিয়ে দিলাম। কোথায় যাব? বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমি আজকে থেকে আরেকটা ইয়াতে যাব, কি বলে, আরেকটা মার্কেটে যাব, একটা মার্কেটে ঢুকবো, নাম হচ্ছে shutterstock.com দিবেন। কোরিয়ান আসতেছে কেন? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। বিজনেস কার্ডের অনেক রকমের বিজনেস কার্ড আছে, কর্পোরেট বিজনেস কার্ড আছে, ফুড রিলেটেড বিজনেস কার্ড আছে, যারা রেস্টুরেন্টের বিজনেস কার্ড আছে, যারা শপিং মলে মানে কাজ করবার শপিং মলের বিজনেস কার্ড আছে, ইন্ডাস্ট্রি যেগুলো আছে, বিল্ডিং বা কি বলে এটাকে, রিয়েল এস্টেট বিজনেস কার্ড আছে। আপনি কোন ধরনের বিজনেস কার্ড করবেন? তবে আমি সাজেস্ট করবো আপনারা এখন কর্পোরেট বিজনেস কার্ডগুলো কপি করেন। কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন, এটার নাম হচ্ছে শাটারস্টক, হ্যাঁ, লার্জেস্ট স্টক মার্কেট প্লেস, ডিজাইন স্টক মার্কেট প্লেস। কি হচ্ছে আমার এখানে এমবিপিএস কমে গেছে। এই দেখেন এখানে অনেকগুলো বিজনেস কার্ড আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে কপি করা শিখাচ্ছি না, আমি আপনাদেরকে শিখাবো প্র্যাকটিস করা। আপনারা যখন 10টা বিজনেস কার্ড, আপনারা 10 ধরনের বিজনেস কার্ড আপনারা আপনার আয়ত্তে চলে আসবে। আমি আবারও বলি, মনে করেন এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, 4টা ডিজাইন। এটা করার সময় আপনার মাথায় এই ধরনের শেপগুলো আপনার মানে ব্রেনের মধ্যে ঢুকে যাবে। এটা করতে গেলে এই ধরনের শেপ আপনার ব্রেনে ঢুকে যাবে। এটা করতে গেলে আপনার আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে। মোট কথা, আপনি যখন নতুন কোনো কিছু করতে যাবেন, যেমন আমরা জব সেক্টরের কথা বলি, মনে করেন আপনি আপনার পড়ালেখা শেষ করছেন কিন্তু জব এক্সপিরিয়েন্স আপনার নেই। আপনি একটা কোম্পানিতে জব যখন করবেন তখন আপনার ওই কোম্পানি রিলেটেড যত কোম্পানি আছে আপনার কি মানে চলে আসবে, মানে এক্সপিরিয়েন্স চলে আসবে। তারপর যখন আপনি অন্য একটা কোম্পানিতে ঢুকলেন তখন ওই কোম্পানি রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স চলে আসবে। তাহলে যখন অনেকগুলা জব করবেন, তাহলে জব টপ করবেন অনেকগুলা কোম্পানি, তাহলে আপনার মানে আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স চলে আসবে। ঠিক একইভাবে হচ্ছে আপনারা হচ্ছেন বিজনেস কার্ড ডিজাইনের নতুন, সো আপনাদের ডিজাইন কখনো ওন কনসেপ্ট করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার মাথায় তো ওন কনসেপ্ট নেই। কারণ ওন কনসেপ্ট তখনই আসবে আপনি যখন এটা দেখলেন, এটা দেখলেন, এটা দেখলেন, এটা দেখলেন, যখন 4টা দেখলেন, তো 4টা থেকে যখন আপনি আপনারটা ক্রিয়েট করবেন তখন ওইটা হচ্ছে ওন কনসেপ্ট। এখন এগুলো যদি না দেখেন তাহলে তো আপনি বুঝতেই পারবেন না কোন ধরনের শেপ করলে আমার ডিজাইনটা ভালো হবে এবং কোন ধরনের ডিজাইন আমার বর্তমানের জন্য প্রযোজ্য এবং কোন ধরনের ডিজাইন আমার ওল্ড। বুঝতে পারছেন? সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনি যত বেশি বিজনেস কার্ড কপি করবেন তত বেশি আপনার ব্রেনের মধ্যে কি হবে, ডিজাইনগুলা আস্তে আস্তে একটা একটা কি হবে, জমা হবে। তখন ওই ধরনের ডিজাইন থেকে আপনি যে কোনো একটা নিজে ওন কনসেপ্ট বানাতে পারবেন। এবার বলি সেটার উপকারিতা কি। আছেন, শান্ত আছেন? হ্যালো, হ্যাঁ আছে। হ্যাঁ বলেন। এই শান্ত এফবিতে যতগুলা পোস্ট করে এগুলা সবগুলোই হচ্ছে কপি করা ডিজাইন, উনি এখনো কপি করতেছে। এখন শান্ত আপনিই বলেন কপি করাতে আপনার মানে কতটুকু স্কিল বাড়ছে বা কতটুকু ডিজাইন ইমপ্রুভ হয়েছে বলেন। কপি না করলে ইমপ্রুভ হয় না। আপনার টাইপোগ্রাফিতে এখনো আমার সমস্যা রয়েছে আর কপি না কপি করলে তো করলে। আপনি বুঝতেই পারবেন না আসলে ডিজাইনটা করতে হয় তারপর কিভাবে। কপি না করলেই আপনার ডিজাইন আইডিয়া জেনারেট হবে না। সো আপনাদের নিজস্ব ডিজাইন করার আগে আপনারা ডিজাইন প্র্যাকটিস করেন। আমি বলছি 5টা, কিন্তু আমি বলবো আপনারা দিনে যতগুলো সময় পান এর চেয়ে বেশি বেশি করবেন। যেমন আমি আজকে এটা করা শিখাবো। মিনিমাম 1 মাস শুধু ডিজাইন কপি করা উচিত। আমি বিজনেস কার্ড কয়টা কপি করছি জানেন? প্রায় অনেকগুলা।
যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আপনার লাভ হবে। এটা কোথায় গেল? আমি কোরিয়াতে চলে আসছি, সরি। ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে। আচ্ছা, এখন চলে আসি মেন জায়গাতে। এটা আমি এখন কপি করে নিব। মাউসের রাইট ক্লিক করি, কপি ইমেজ। আই এম গোইং টু ফটোশপ, দেন আই প্রেস কন্ট্রোল এন। তারপর কি করব আপনারা বলেন? এখানে লিখবো কি? প্রিন্টে যেতে হবে না? আচ্ছা সরি, কে বলছেন এটা? মহিমা। বলতেছেন না, থ্যাংক আমি ইউ, থ্যাংক ইউ। শুনতেছি। এখানে লিখবো এখন ফ্রন্ট সাইড করব। আমি লিখবো কি, আজকে করব ভার্টিক্যাল বিজনেস কার্ড। সেম আমি ভার্টিক্যাল দেখাবো, আপনারা কি কি করবেন? হরিজন্টাল করবেন। ভার্টিক্যাল বিজনেস কার্ড, বিজনেস টেমপ্লেট টেমপ্লেট না ডিজাইন, তবে এটা লিখবো, এখানে লিখবো ভার্টিক্যাল বিজনেস কার্ড ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড বলেন তো, এটা পিক্সেল করে দিব তাই না? না, ইঞ্চি ভাই, ইঞ্চেস থাকবে। ইঞ্চি দিব। এখানে কত সাইজ দিব? 8.5। ভার্টিক্যাল হবে 2 by 3.5। 2 নিচে হবে 3.5। ঠিক আছে, আপনার যদি এটা 3.5, হ্যাঁ, আপনার 3 যদি থাকবে। হ্যাঁ এটা আপনাদের 3 থাকবে যদি ভাই। এটা আর প্রবলেম বলি, আপনাদের যদি এটা প্রবলেম হয় বা এরকম থাকে 3.5, তাহলে আপনি এটা এখানে ক্লিক করেন, উল্টা হয়ে যাবে। ঠিক আছে, রেজুলেশন 72। 300 ঠিক আছে ভাই। নিচে হলো CMYK হবে, কালার মুড। কেন, এটা কি ওয়েব রিলেটেড ডিজাইন না? না ভাই, ওই আপনার এটা প্রিন্ট ডিজাইন। প্রিন্টাই এটা করান আমাদের। প্রিন্টিং ডিজাইন। থ্যাংক ইউ, আপনারা তো সুপার ট্যালেন্ট, গ্রেট, সুপার 30 আপনারা। এখানে তো 30 না, এখানে 10 জন আসছেন না, সুপার 10। টেমপ্লেট রেডি করে একবার একেবারে দেখাই দিচ্ছি। কন্ট্রোল আর দিলাম, মানে বিও রোলার। রুলার আনার জন্য কন্ট্রোল আর। এটুক ঠিকই বুঝছি ভাই। তারপর এগুলো কি আনতেছি? তারপরে নিচে আনবেন এগুলো এলো যে কি জানো বলে, রুলার কি জানো, গাইড। গাইড। তারপর কি গাইড। করব? মেন জিনিসটা কি, সেভ করতে হবে। এই প্রতিটা কি মানে সেভ করতে হবে নাকি আমরা তো অবশ্যই, ইচ্ছা অবশ্যই, করলে অবশ্যই। আবার ওটা কমাই আবার? প্রতিটা সেভ করতে হবে, আগে সেভ করে রাখতে হবে, তারপর কন্ট্রোল এস চাপতে হবে। ভার্টিক্যাল বিজনেস কার্ড ফ্রন্ট সেট। আচ্ছা, তারপরে ইমেজ ক্যানভাস সাইজ। আগে ওইটা সেভ করে রাখতে ভুলে গেছি, এটা এখানে থাকুক। তারপর কি করতে হবে বলেন তো? ফিল্টারে যাব। ইমেজ যায় ইমেজ। কই, আর কেউ তো বলে না। ইমেজে যাব, তারপর কোথায় যাব? ট্রিম, ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজ। তারপর হচ্ছে এখানে কত দিব? ওখানে ইঞ্চি করতে হবে ভাই। থ্যাংক ইউ, বা আপনি তো সব জানেন কিন্তু কাজ করেন না। এখানে মাইনাস করতে হবে। আমি এখানে 1.75 1.75 বা আমি সরাসরি এইভাবে দিলাম, রিলেটিভ করে দিলাম। তাহলে -20 -25 0.25। হ্যাঁ ঠিক আছে। তারপর কি করব? ওইগুলো ফোন দিবেন। তারপর আবার কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেছে। তারপর আবার কি করব? কন্ট্রোল অল্টার সি। এখন হচ্ছে 0.50 বাড়াবো, তাই না? 25 না, মনে করেন 25 আমি কমা ফেলছি। 25 এর সাথে 25 আবার আরো যোগ করতে হবে। হ্যাঁ 50। ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম, সেভ করে ফেললাম। এবার লেয়ারটাকে নিয়ে আসি, এটা এইভাবে করি, এগুলো সবগুলোকে ক্লোজ ট্যাব। এবার কি করব বলেন তো? কে বলতে পারবে এবার কি করব? আমি একটা প্রশ্ন করব। বলেন। এই যে আপনি যে পার্ট সেভ করলেন, মানে এর কিসের জন্য? উপকারিতা আমরা কি? তো এরকম এখন যে অবস্থায় আছে, আমরা তো এই অবস্থায় সেভ করতে পারতাম। হ্যাঁ,
আমি সেভ করছি এই জন্য, মনে করেন আমি আগে ছিলাম একটা মানে একটা গাইড দিলাম, ঠিক আছে? আমার যে কোনো সময় মনে করেন কারেন্ট চলে গেছে বা পিসিতে কোথাও প্রবলেম হয়েছে, আমি আপনাদেরকে ওই জন্যই বলছি আপনি একটা কাজ করবেন, সাথে সাথে কন্ট্রোল এস দিবেন, মানে এটা সেভ হয়ে গেল। সেভ থাকলে আমার জিনিসটা আমার জন্য ভালো, বুঝতে পারছেন? অনেক সময় ডিস্টার্ব করে, অনেক সময় ফটোশপ 2020 যে যদিও বা রিকভার করে, অনেক সময় কিন্তু রিকভারে আমি প্রবলেমও যখন থাকে। কমপ্লিট করা হয়েছে, এই যে হুম। বর্তমানে যে অবস্থায় আছে এটা সেট করলেই তোমার চিন্তাই পাইতেছি না। না, সাথে সাথে সেভ করা ভালো। আপনি নর্মাল জিনিসটা বুঝতে পারতেছেন না, সেটা হচ্ছে মনে করেন অনেক সময় কেটে ও গেছে। আচ্ছা আচ্ছা, মানে প্রতিটা পার্ট পার্ট সেট করলে যদি যে কোনো সময় কারেন্ট চলে গেলে ওটা আমি আবার ওইখান থেকেই পাবো। হ্যাঁ, সেখান থেকে পাবেন। প্লাস হচ্ছে মনে করেন ফটোশপ 2020 রিকভার করে, আপনি সেভই করেন নাই টোটালি, চলে গেছে কিন্তু রিকভার করে, তবে রিকভারে কিছু না কিছু প্রবলেম থাকবে, বুঝতে পারছেন? এখন প্রবলেমে পড়বেন না, যখন আপনারা যখন ডিজাইন শিখে যাবেন, আপনারা সবকিছু কমপ্লিট করবেন, তখন হয়তো প্রবলেমে পড়বেন সেভ না করলে। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন যখন কাজ করবেন। মানুষ এমনিতে বোঝে না। যেমন মনে করেন কেউ একজন একটা নতুন গাড়ি কিনলো, সে যতক্ষণ না অ্যাক্সিডেন্টে না পড়ছে ততক্ষণ সে বুঝবে না। সে অ্যাক্সিডেন্ট হতে থাকবে, আস্তে আস্তে সে ভালো একটা ড্রাইভার হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনারা হচ্ছে ডিজাইনের ড্রাইভার, ঠিক আছে? মাইন্ড করবেন নাকি? আপনারা হচ্ছে গ্রাফিক ডিজাইনের ড্রাইভার, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রথমে অনেক অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট না করলে আপনারা বুঝতে পারবেন না। আমিও অনেক অ্যাক্সিডেন্ট করছি, যদিও বা এখন আপনাদেরকে শিখাচ্ছি, সো অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার হারটা কমায় ফেলবো, ঠিক আছে? তবে দুর্নীতি করবেন না, ডিজাইনে দুর্নীতি করা যায়। এবার বলেন কে বলতে পারবেন এখানে কি করব? এরপরে আমি ক্লাস করে নিয়ে দেবো, যা করছে তারা বলুক। আমি তো চুপ করে রইছি। কে বলছেন, কে বলছেন এটা? শেপ শেপ সবাই ওনার জন্য তালে দেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। শেপ নিতে হবে, প্রিন্টের জন্য আমি আমার তো অবশ্যই চেষ্টা শেপ করেছি লাগবে। যে নতুনরা করুক। দেখেন পুরাতনরা পারতেছেন এখন আর। একটা হোয়াইট কালার দিলাম, ফিল কালার, স্টোক কালারটা 0 থাকবে। এখান থেকে আমি এটা এখানে এরকম করে নিলাম। ভাই রাবার আনেন তো ভাই। জি, এই ব্যাপারটা যে প্রোগ্রাম দেখি। মানে কি হ্যাং হয়ে আছে এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আপনারা চাইলে ইঞ্চি করে দিতে পারেন, ঠিক আছে? আমি একটা ইঞ্চি করে দিলাম যেন এটা পারফেক্টলি হয়। এটা আমি করে দিই, কত বলে 3 না ভাই মেনুটা না আবার নতুন করে আনেন ভাই, মেনুটা নতুন করে আনেন। বুঝি নাই কি মিউট মানে? বললাম মেনু মেনু ভাই, এখানে কাজ করতেছেন না, ইঞ্চি টিঞ্চি করতেছেন, কাটেন। হ্যাঁ এখন নতুন করে আনেন। আচ্ছা যান, এখান থেকে করতেছি, দেখেন অন্য কিছু দেখাচ্ছি। একটা শেপে ক্লিক করলাম, শেপে এরকম করে দিলাম না, জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে পিক্সেলটাকে ইঞ্চি করে দিই, পিক্সেলটাকে ইঞ্চি করে দিই। আমার কত ছিল টোটাল ওভারঅল সাইজ কত? 2.25, তারপর হচ্ছে 3.75, ঠিক আছে? ওকে, শেপ ক্রিয়েট করে ফেললাম, দেখেন শেপ চলে আসছে। শেপটাকে এখানে সিলেক্ট করি, তারপর কন্ট্রোল আই দিই, তারপর এটাকে সেন্টার করে ফেলি। এটা বোঝা যাচ্ছে না কেন জানেন? দেখাচ্ছি এটা কেন বোঝা যাচ্ছে না। এটা একটু অন্য কালার করি, তাহলে বোঝা যাবে। এই শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল আই দিলাম, তারপর এটাকে সেন্টার করে ফেললাম, কন্ট্রোল ডি। এবার বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা হচ্ছে আমার কি ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি হোয়াইট রাখবো। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিব, ঠিক আছে? এবং এটাকে লিখবো ব্যাকগ্রাউন্ড
এই নামের উপর ডাবল ক্লিক করব, এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড বা বিজি লিখলে হবে এবং এটাকে লক করে দিব, নাহলে এটা নাড়াচাড়া করবে। এবার আসেন আমার ডিজাইনটা দেখি, ডিজাইন কি করছে, খুব সুন্দর করে ডিজাইন করছে। আজকে ডিজাইনটা করা আপনাদেরকে শিখাবো। এই কালার দুইটা পিক করে নিই প্রথমে, ফোরগ্রাউন্ড কালারে ডাবল ক্লিক করি, এখানে ক্লিক করি, ওই কালারটা চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালারে ডাবল ক্লিক করি, এখানে ক্লিক করি, ওই কালারটা চলে আসছে। এখন কোথায় যাব বলেন তো? এই শেপটা করার জন্য আমি কি করতে পারি দেখি, কার মাথায় আইডিয়া আছে বলেন? ক্রপ টুলে যেতে হবে। পেন টুল আছে? পেন টুলটা করলে ভালো হ্যাঁ, হবে। পেন টুল দিয়ে করব। একটু ওয়েট, আমি একটা কাজ করতেছি। পেন টুল দেখি তো শেপটা কিরকম। এদিক থেকে এসে এদিক দিয়ে, এখান থেকে এসে এদিক দিয়ে ডং মারছে আর রং দেখি তো। আচ্ছা, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে একটা কাজ করতে পারেন, আপনাদের হয়তো প্রবলেম হতে পারে এরকম না। কার্ডে দিয়ে কপি করা যাবে না? কার্ডে আমরা মার্ক করে ওটা কপি করে আনতে পারবো না? আমি স্ক্রিনশট করে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে তো আমি মার্জ করা শিখেছি, ওইটাই দেখাই। এডিট, কপি মার্জ, এডিট, পেস্ট করলেই হয়ে যাবে। সরি, পেস্ট করলে তো হচ্ছে না। আচ্ছা, শিফট কন্ট্রোল ভি দি, একই সব একই। আচ্ছা, বড় করে কন্ট্রোল টি, শিফট চেপে ধরে এটা দিক দিয়ে দিয়ে দেন। ঠিক আছে, এটাও লক করে দেন। আচ্ছা, একটা জিনিস আমি ভুল করছি। পুরা ফটোশপে দেখেন আমি কোথায় ভুল করছি। যারা পুরানো তারা বলতে না পারলে লজ্জার ব্যাপার। এখানে ক্লিক করছি, এখান থেকে এদিক দিয়ে আসছে, কিন্তু আমার শেপ কই? আচ্ছা, আমি ভাই শেপ, লক করা, শেপে লক করা। পুরাতনরা বলতেছেন না, এটা কিন্তু ভালো না। আরে আমার এখানে পাত করা, আমার মেনু সাব মেনু বারও আছে পাত, আমি শেপে ক্লিক করি না, তাহলে আমার শেপ কেমনে হবে? এটাই হচ্ছে কথা। যারা নতুন তারা এই ধরনের প্রবলেমে পড়বেন। শেপ করবেন, পার্টটা ডিলিট করে দিই। পুরাতনরা বলতে পারেন না কেন? খেয়াল করেন, অন্য কাজ এখন পরে করেন। ভাই আমি কেবল এটা বলতে চাইছিলাম, কিন্তু কে? আমি রাতুল বণিক। আহ, বলতে তো পারেন নাই, সমস্যা না, আস্তে আস্তে পারবেন। এবার পেন টুলে ক্লিক করি, এখানে ক্লিক করি, এদিকে যাই, বাইরে গেলে কোনো সমস্যা নাই কারণ এটা ফটোশপ। আমার স্মার্ট গাইডটা কি ইয়া করা নাই মনে হয়, গাইড তো ঠিক আছে। হুম, ওকে ঠিক আছে। টুকু থাকুক, তারপর হচ্ছে এটা উল্টিয়ে দিলাম, সোয়াপ করে দিলাম, তারপরে এই শেপটা নিব,
তো এদিক থেকে নিব। অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম। আর এখানে বাইরে নিয়ে আসি, কোনো সমস্যা নেই, কারণ এটা আমার পিছন ভাগে থাকবে। আর এটার কালারটা হচ্ছে এখান থেকে নিয়ে এখানে ক্লিক করি। ওকে, এটা থাকবে এটার পিছনে। ঠিক আছে, উপরে এখন আরেকটা শেপ নিতে হবে। অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম, এটা এখানে ক্লিক করলাম, এখানে এখানে। ঠিক আছে, এটা থাকবে সবার পিছনে। এবং এটার অপাসিটি কমিয়ে দিব, জাস্ট অপাসিটি কমিয়ে দিলে দেখা যাবে। ওই দেখতে পাচ্ছেন সবাই? জি জি স্যার। এটা অফ করে রাখি, তাহলে ভালো বোঝা যাবে। ভাইয়া অপাসিটি না কমায় কালারটা একটু লাইট করে দেন। ওরে আল্লাহ, জানি তো আপনি তো অ্যাডভান্সে বুঝে গেছেন, আপনার ওদেরকে শিখতে দেন। আমি জানি তো একটা একটা এজন্য আমি কথা বলিনি, আমি কম বলছি। না সমস্যা নেই, আপনি বলবেন, ঠিক আছে। তবে এখন না, যখন একদম সম্পূর্ণ সবাই ওন কনসেপ্টের ডিজাইন জেনে যাবে, সবাই সবকিছু পারবে, তখন হেল্প করবেন। তখন আপনাকে বলবো এখানে দেখেন তো। আমি শেপের ব্যাপারটা বুঝলাম না। বুঝি নাই, আচ্ছা বুঝি নাই। মানে shape- শান্ত কিছু মনে করিয়েন না। সেটা হচ্ছে না মনে না করেন ওনারা সমস্যা নেই এখন ভাইয়া। জানে না, আমি জানতেছি, ওনারা সব সম্পর্কে জানুক। যখন ওনারা সবকিছু সম্পর্কে জেনে যাবে, বুঝতে পারছেন, তখন আমি সরাসরি লাইভ হ্যাঁ প্রজেক্ট করাবো। যেমন হৃদয় বিশ্বাস ভাই, উনি আগে ছিল, ওনারা দেখতো, মানে আমি নিজেও ডিজাইন করতাম, আমি নিজেও ওন কনসেপ্টে ডিজাইন করতাম, সবাই আমাকে সাজেস্ট করতে, আপনি এটা করেন ওইটা করেন। বুঝতে পারছেন, যখন মার্কেটের জন্য ডিজাইন করব, আমরা কোনো কন্টেস্ট করব, তখন সবাই সবাইকে হেল্প করবে। বুঝতে পারছেন? হুম তবে এখন না, ওদেরকে শিখেন। আপনি কিছু মনে আচ্ছা করছেন ঠিক নাকি? আছে। না না কি মনে করবো। কিছু মনে করেন না, ওদেরকে শিখতে দেন, ওদেরকে আগে কষ্ট করা শিখাই। হ্যাঁ এটা হচ্ছে শেপ 1, এটা হচ্ছে মনে করেন 2, এটা হচ্ছে 3। সবাই এতটুকু বুঝতে পারছেন? জি জি ভাইয়া। এখানে হৃদয় বিশ্বাস ভাই কিন্তু জানে। হ্যাঁ, ভাই আমি শেপের এটা বুঝি নাই ভাই। কোনটা কোনটা বুঝেন এই না? যে এটা কপি করলেন, হ্যাঁ, কপি করার পরে হ্যাঁ, এই যে শেপ শেপ সিলেক্ট করলেন, দেন কাজ করলেন এখান থেকে। মানে কোনটা কপি করলাম? আমি কোনো শেপ কপি করি নাই, জাস্ট ড্র করছি। এটা হচ্ছে ভাই ওই যে আপনার অ্যাংরি বার্ডের যে কাজগুলো করাইছেন না, ওই কাজগুলো আপনার পিসিটা ছিল না, যার জন্য হচ্ছে প্রবলেমটা হচ্ছে। এখন আমি কি দেখাবো আপনি বলেন? আমি আসলে আপনার কথা মানে ভালো করে বুঝতেছি না, নাকি আমার নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। ভাইয়া তন্ময় ভাই বলতেছে হচ্ছে আপনি বিজনেস কার্ডের ডিজাইনটা প্রথমে যে কপি করলেন, কপি মার্চ নাকি বলে এটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটার পরে আপনি পেন টুল নিয়ে যখন ওই যে পাতার শেপটা বুঝাইলেন, হুম। ওইখান থেকে তন্ময় ভাইয়া বোঝেনি। আচ্ছা, শুনেন, আমি পেন টুলে ক্লিক করছি তো। হ্যাঁ, আমি যদি এখানে পাথ থাকে, তাহলে আমার কি হবে? পাথ ক্রিয়েট হবে। এগুলা সাধারণত আমরা করি কিসের জন্য? ক্লিপিং পাথ করার জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। বুঝতে পারছেন? এই পার্টটা এখানে পাথ হবে, ওয়ার্ক পার্টটা আমি হবে। আর এগুলা হচ্ছে, বাকিগুলা হচ্ছে শেপ পাথ, কারণ আমি এখানে শেপে ক্লিক করছিলাম। বুঝতে পারছেন এখন? আমরা যখন বিজনেস কার্ডে বা কোনো একটা ডিজাইনের শেপ ক্রিয়েট করব, আমার এখানে কি করে দিতে হবে? পাথ না করে করে দিতে হবে কি? শেপ। বুঝতে পারছেন তন্ময় ভাই? বুঝতে পারছি। আচ্ছা প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি আসলে কোয়েশ্চেন বুঝতে পারি নাই, কারণ বোঝা যাচ্ছিল না ভালো করে। অনেকের সাউন্ড বড় করে শোনা যায়, অনেকের সাউন্ড অল্প শোনা যায়। যেমন আমার কথা আপনারা আস্তে আস্তে শোনেন, তাই না? না ভাই, আমি তো ঠিকঠাকই শুনি। আচ্ছা, আমি আমার রেকর্ডিং। না ভালোই তো শুনি। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন? শেষেরটা কি করছি? জাস্ট অপাসিটি কমিয়ে দিছি, আমি 68 দিলাম। ঠিক আছে? এটা পারবেন না?
পারবো ভাইয়া, কিন্তু এটা যদি আমি ওই কালার থেকে পিক করি তাহলে কি কোনো প্রবলেম? আচ্ছা শান্ত মিয়া, আপনি কেন যে বলছেন? না, শান্ত ভাই না বললে আমি এটা আপনাকে বলতাম যে আমি হ্যাঁ, অপাসিটি না কমাই ডাইরেক্ট যদি এখান থেকে আমি কালারটা পিক করি। এটা পরে শিখেন, আগে এটা দেখেন, ওটা পারা যাবে। ঠিক আছে। এবার না, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এতটুকু সবাই পারবেন তো? তাসনিম আপু আগের থেকে মোটামুটি ফটোশপ সম্পর্কে জানে, হয়তো ওনার মাথায় এটা আসছে। আর যারা নিও তাদের আসে নাই, ঠিক বলছি না? যারা নিও একদম ফটোশপ কখনোই ঢুকে দেখেনও নাই, তাদের মাথায় কি ভাইয়া এটা আমি আসছে? একদম নিউ, এগুলো আমি কখনো আগে পরে দেখি নাই। তাহলে তো ভালো, আপনার আপনার ডিজাইন অনেক ভালো হবে। হ্যাঁ, আপনার এমনি কাজগুলো দেখে আপনার মনে হচ্ছে আপনি খুব ফাস্ট ইমপ্রুভ হচ্ছেন। সেটা আপনার একদিক দিয়ে ভালো দিক। আপনি হয়তো সময় বেশি দেন, বাকিরা অন্য কম সময় দেয়, যার কারণে হচ্ছে না। জি ভাইয়া, আপনি আসলে পেন্টুলে ঠিক। যে পেঙ্গুইনটা করছেন এটা খুবই একদম পারফেক্ট হয়েছে। তবে কিছুটা ব্যাপার আছে কেউ যেগুলা এটা যেগুলা আরো অনেক ক্লাস করতে হবে, আস্তে আস্তে বুঝে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কি তাসনিম আপু বা শান্ত ভাই যেটা বলছে ওইটা ওইখানে কি যেতে পারবো? আপনারা বুঝতে পারবেন তো? আমি চাচ্ছিলাম এটা এখন না দেখাতে, আপনারা জাস্ট এটা শিখেন যে কি মানে কোনো একটা শেপ মানে কাছাকাছি নিয়ে আসার জন্য অপাসিটি কমিয়ে নিয়ে আসা যায়। যেমন আমি যদি এটার অপাসিটিটা কমিয়ে দিই কেমনটা লাগে দেখেন, এমনটা লাগে। কামরুজ্জামান ভাইয়া কিছুই বুঝতেছে না, নেট প্রবলেম তাই। ও আচ্ছা, বুঝতে পারছি। ক্লাস রেকর্ড তো চলতেছে, আপনারা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি এতটুকু দেখালাম। এরপর একটা কি আমাদের ডিজাইন করা হয়ে গেছে, জাস্ট একটা লোগো বসাবো। ঠিক আছে, একটা লোগো নিয়ে আসি। না, লোগো করার জন্য আমি এখানে একটা শেপ করে ফেলি। আমার শেপটা মনে হয় অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে। না ঠিক আছে, বড় হয় নাই, কেন লোগো থাকবে। একটা লোগো নিয়ে আসি। আবার আরেকটা জিনিস নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে। শুনেন, আপনাদেরকে আরেকটা কথা বলি। আমি যে লোগো আনবো কিন্তু আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে একটা ডিজাইনে কালারটা নির্ভর করে তার লোগোর উপর, মানে সেই কোম্পানির কি কালার, মানে তার সেই কোম্পানির লোগোটা কি ধরনের কালার, সেই কোম্পানির লোগোটা যে ধরনের কালার আপনার ডিজাইনও হবে ঠিক সেম ধরনের কালার। আমি একটা লোগো নিয়ে আসি, সেই কালার অনুসারে করতে হবে আমাকে। সি কোম্পানি লোগো, ডিফল্ট লোগো একটা। এটা ইউজ করি, মোটামুটি আমাদের কাছাকাছি হবে। এটা এখান থেকে এতটুকু কেটে নিই, কপি। লোগো দেওয়ার জন্য আমাকে কি করতে হবে বলেন তো, কে বলতে পারবেন? এই তিনটাকে গ্রুপ করে লিখি, এখানে লিখে রাখি শেপ। লোগো করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা শেপ নিতে হবে। শেপ নিতে হবে। ঠিক আছে, একটা এতটুকু একটা শেপ দিতে হবে। যে কোনো কালার, কোনো কিছু সমস্যা নেই। কন্ট্রোল না, আপনাদেরকে একটা জিনিস দেখায়, হয়তো আমি দেখাইছিলাম। এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, তারপর মুভ টুলে সিলেক্ট করলাম। এখন এটা ওই এরিয়াতে এটা আমার সেন্টার হবে, দেখছেন? ওই এরিয়া জুড়েই এটা সেন্টার হয়ে গেল। কন্ট্রোল ডি দিলাম। এটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন এই রেক্টেঙ্গেলকে কি করব বলেন তো, কে বলতে পারবেন? স্মার্ট অবজেক্ট করব। কে বলছেন এটা? সিদ্দিকুর রহমান। কনভার্ট টু বুঝেছি স্মার্ট না, অবজেক্ট প্রথমে জানি কে বলছিল, শুনছি না। সিদ্দিক ভাইয়া বলছে। এটা লিখবো তাহলে লোগো, ইয়ার স্মার্ট অবজেক্ট। ডাবল ক্লিক করলাম, ওকে করলাম। এখানে কন্ট্রোল বি দিয়ে ওটা পেস্ট করলাম। আমার শেপটাকে ইনভিজিবল করে দিলাম। কন্ট্রোল এস পেস্ট করলাম, মানে ফাইল সেভ। চলে আসছে আমার লোগো। এখন আমার লোগো অনুসারে আমার শেপের কালারটা
দিতে হবে। ঠিক আছে, প্রথমে আমি এটাতে যাই, শেপে ক্লিক করি, শেপের কালারটা আমাকে দিতে হবে এখান থেকে নিয়ে এই ব্লু কালার না, এখানে ক্লিক করি, ব্ল্যাক না, ব্ল্যাকটা মনে হয় ভালো লাগবে। আচ্ছা থাকুক, ব্ল্যাক থাকুক। তারপর হচ্ছে আমার সেকেন্ড ব্লু, তারপরটা হচ্ছে এটার অপাসিটি ফুল করে ফেলি এখন। কালারটা আমি চেঞ্জ করছি কেন মনে আছে সবার? কালারটা আমি চেঞ্জ করলাম কেন কেউ বলতে পারবেন? লোগোর সাথে মিলানোর হ্যাঁ, জন্য। লোগোর সাথে মিল রেখে, লোগোর কালারের সাথে। তবে এখন কথা হচ্ছে আমি লোগোর সাথে মিল রাখলাম, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে না আমার ডিজাইনটা হয়তো সুন্দর লাগতেছে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ওইভাবে করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, এখন মনে করেন আমি যেটা করব সেটা হচ্ছে কি, এটা আমি আরো ডিপ করে দিব। তারপর হচ্ছে আমি যদি এখানে ব্লু কালার রাখতে চাই, তাহলে আমার এই শেপটাকে যদি আমি সেম ব্লু কালারটা দিই এবং এটা যদি আগের ডিজাইনের মতো যদি আমি অপাসিটিটা কমিয়ে দিই, তাহলে ভালো দেখাচ্ছে না? ভালো দেখাচ্ছে না? ওয়েলকাম আলাদিন। হ্যাঁ, কি ব্যাপার আজকে আলাদিনের দৈত্য যে চেরাগে থাকে, দৈত্যটা বের হয়ে আলাদিনকে উল্টায় চেরাগের মধ্যে ভর্তি মানে ভরে ফেললো। এখন অনেক কষ্ট এখন বের হয়েছে, নেটওয়ার্ক ফিরে আসছে, নেটওয়ার্কের দুনিয়ায় আসছে, তাই না? ওয়াইফাই তো নাই, শোনা যাচ্ছে না কথা? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই বলতেছি তো, নাই তো, ওয়াইফাই নাই সকাল থেকে, হ্যাঁ কি বুঝতে করব? পারছি। আপনার দৈত্য বের হয়ে আপনাকে ঢুকায় রাখছে, আপনি অনেক কষ্টে বাংলা মানে নেটওয়ার্কের দুনিয়ায় এখন ফিরে আসছেন, তাই না? নেটওয়ার্ক এখন আসতো। হ্যাঁ নেটওয়ার্ক আসছে। মজা করতেছি, আবার কিছু মনে করেন না। না আবার কে আসছে? সাজ্জাদ হোসেন, এতদিন পরে। এই ডিজাইন দিয়ে শুরু করে দিব নাকি আপনারা কি বলেন? ডিজাইন দিয়ে কি শুরু করে দিব? জি ভাই, এটাই করেন। ঠিক আছে, আমাদের ডিজাইন আমি চাইলে এটাও নিয়ে আসতে পারি, কোনো ব্যাপার না, একদম ইজি না? এরকম এই স্ক্রিনশট করে এটাও নিয়ে আসতে পারি চাইলে, কিন্তু আমি একটু ভিন্ন করে দেখাচ্ছি যেন আপনারা বুঝেন। তবে আপনারা ভিন্ন করবেন না, হুবহুব করবেন। এবার আসেন, এখানে কি কি দিছে, নেম দিছে, জব পজিশন দিছে, আর অনেক কিছু দিছে, এগুলা লিখবো এখন। লোগো হেয়ার হয়ে গেল। আল্লাহ, এখানে আমার আশেপাশে মনে হচ্ছে এই শেপটা এখানে এদিক দিয়ে চলে আসে, কিন্তু না, এটা হচ্ছে ফটোশপে প্রবলেম, হ্যাং করতেছে। শীতের সময় চুপচাপ থাকলে আরো বেশি শীত লাগে। এখানে ক্লিক করি, এখানে ওকে ওকে ওকে। সবাইকে বলছি আমাদের চলে গেছে নাকি? কার? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? নেট কি ফরিদপুর সব জায়গায় চলে গেছে? আমার এই জায়গায় নেট নাই, বুঝছেন? সিম ঢুকছি, আপনার বাইরে কি দিতেছে বারে বারে, আর কিছুই বোঝা যাইতেছে না। আর বললেন না ভাই, রবি টাওয়ার একটা বসছে, রবি টাওয়ার চালু করছে, সিম ব্যাপারটা ব্লক হয়ে গেছে, পরে
শিট, অলটা চেপে ধরে একটা কপি করি, তারপর আরেকটা কপি করি। আর কি কি আছে এখানে? বাহ বাহ, এখানে তো অনেক কিছু দিছে। 6 মানে 4 4 5। জো বাইডেন। জো বাইডেন, এটা কার নাম? অন্য কারো নাম দিব নাকি? কোনো সমস্যা নাই, এমনি দিছি আর কি, যেহেতু ওদেরকে নিয়ে কাজ করতে হয় আমাদেরকে। জো বাইডেন তো হয়ে যাবে না প্রেসিডেন্ট, আমেরিকার সবাই প্রেসিডেন্ট। চাইতেছে জো বাইডেনই হোক। জানি না ও যে কি করে, আল্লাহ জানে। এগুলো হচ্ছে প্রথম দুইটা হচ্ছে আমার নেম এন্ড পজিশন, পরের গুলো হচ্ছে আমার। না না, জো বাইডেনই থাক। জো বাইডেন জানি না হলে। জো বাইডেন হলে আমাদের বাংলাদেশের জন্য ভালো এবং মুসলিমদের জন্য ভালো। হ্যাঁ, যদি উনি আমরা যদি জন্ম একটু পরে পরে শুনতে চাই। ফ্রিল্যান্সারদের জন্য ভালো হবে, যদি উনি যদি পেপ্যালটা মানে এশিয়া কান্ট্রি বা আমাদের জন্য যদি ওকে করে দেয়। না, ইনশাল্লাহ ভালো কিছুই করবে, যেহেতু সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি বলে। এটাও তো সেম। পেপারটা বাংলাদেশে দিয়ে দেওয়া উচিত আসলেই। আসলে এই পেপ্যালের জন্য মানুষ বাংলাদেশের যে মধ্য যারা যারা কাজ সবার করে, মানে সবার পেমেন্ট পেতে যারা সহজ হবে। পেমেন্ট আমাদেরকে ইয়া করে, তারা বাঙালিরা আর কি আমাদেরকে অনেক টকাচ্ছে, বুঝতে পারছেন? একদিক দিয়ে চার্জ কাটতেছে, আরেক দিক দিয়ে দিচ্ছে 75 টাকা কারেন্সি করে। তাহলে $1000 আপনি চিন্তা করে দেখেন, 5 টাকা করে হিসাব করলে কত টাকা? 5000 টাকা মেরে নিচ্ছে। পেপারটার ব্যবস্থা করা উচিত। ঠিক আছে, নাম ফোন নাম্বার সবকিছু আমি ওকে করে ফেললাম। এখানে আর কি কি আছে? ফোন নাম্বার, আচ্ছা এখানে লিখে ফেলি। +000000000000। হ্যাঁ, আচ্ছা গেল। একটা নাম্বার আর কি, যে কোনো। এটা তো আবার আবার এটা না বোঝার তো কোনো কিছু নাই না? এটা না বুঝেন না, এটা কে কে আছে? আমি কেন 00 দিলাম? আরে নাম্বার ওইখানে। এই নাম্বারে ফোন করবেন, সাথে সাথে আপনার মোবাইলটা ব্লাস্ট হয়ে যাবে। এরকম অনেক কিছু নাকি কান কান মানে কি বলে, কান মানে হ্যাঁ, কান আগে কথা, এরকম অনেক শুনছিলাম। আপনি যে কোনো একটা বিদেশি নাম্বার থেকে ফোন আসবে, মোবাইলটা ফুটবে, মানে এরকম করতে গিয়ে আমি ছোটবেলায় দেখছিলাম। মানে আমি বিদেশ তো থেকে আমার মামাও দেখতেই ফোন পারলাম করতে না। পারে নাই, আমরা ভয় পাইছিলাম যে রিসিভ করবো কি করবো না। পরে দেখা যাচ্ছে এটা আমার মামা। এগুলো ভুয়া ভাইয়া। বুয়া। তারপর হচ্ছে 1 টাকার কয়েন নিয়ে অনেক কিছু হয়েছে, 1 টাকার কয়েন। হ্যাঁ, ওইটা ভাইয়া সত্যি ছিল অবশ্য। তবে আরেকটা কিছু আছে না, ওই বলে যে একটা ইয়ে আছে না, কি বলে এটার নাম, প্রাণীটার নাম কি? গ্রামের দেশে আছে তো, গিরগিটি বলে, যে গিরগিটি টাইপের একটা প্রাণী আছে না, সব সাউন্ড করে সন্ধ্যাবেলার দিকে। টিকটিকি টিকটিকি না, নাকি? ওই এরকম বলে না, এরকম বলে। ব্যাং। না না, জি ভাই, 1 কোটি টাকা। ব্যাং ব্যাং ব্যাং। আমরা বলি আমরা বলি টুটেং। জি ভাই, ওইটা আর কি, মানে ওইটার চামড়া, ওইটা দিয়ে নাকি মেডিসিন বানায়, ম্যাগনেট বানায়, ওগুলার জন্য নাকি ওইটা নাকি একটা মানে লক্ষ লক্ষ টাকা। এখন ওইটা করতে গিয়ে ওইটা বিলুপ্ত হয়ে গেছে প্রায়। ও আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। ওটার তো নামটা মনে নেই। কোটি টাকা টিকটিকির ভাই, মতো কোটি কিন্তু খুব বড়, গিরগিটি কি টাইপ। রে ভাই? কি রে ভাই? গিরগিটি অনেক টাকা দাম। হ্যাঁ, অনেক টাকা দাম। তবে এটা কি আসলে ভুয়া নাকি আসলে জানি না। কিছুদিন আগে আমি গিরগিটি কেমন? না, ওটা বাস্তবতা। গ্রামের মানুষজন আমার ওটা রক্ত চোষা বলে। রক্তচোষা, ওইটা তো রক্তচোষা হ্যাঁ, আরেকটা, টকবক, এটা কিছু করে রক্তচোষা না। হ্যাঁ, আরেকটা, ওটারে গিরগিটি বলে, ওটারে গিরগিটি বলে। রক্তচোষা না না, আরেকটা। গিরগিটি না, এটা তক্ষক বলে বাংলায়। আবার এই রক্ত শোষা দেখলে আগে বুকে সবাই স্যাপ ট্যাপ দেওয়া হচ্ছে। এটা খুবই নিরীহ প্রাণী। টিকটিকি দেখলে ভয় লাগে, আর নিরীহ কি কো। ওটা তো মানুষ পালে, অনেক সুন্দর আওয়াজ করে। আমরা তো অনেক কিছু চিটাগাং বলি। এর ভাই, চিটাগাং এর অ্যাংরি উপরে বার্ডের আছে। যে কাজটা করেছেন না, অ্যাংরি বার্ডের। কে বলছেন এমনি বার্ড? আমি আমি তন্ময় ভাই। কি হয়েছে? ভাইয়া এই ফন্ট সাইজটা আপনি স্মল করলেন কি করে? কোনটা? মানে ইওর মেইল, ওইটা আমি তো জাস্ট স্মল লিখে হয়েছে দিচ্ছি। আগে বল। হ্যাঁ, আমি জাস্ট লিখে দিচ্ছি, ওই জন্য স্মল লেটার হচ্ছে। উপরে গুলো লিখছি আমি ক্যাপস লক অন করে। তো
তো সবগুলো কপি করছি না, এখন যেগুলো লিখছি সেগুলো হচ্ছে ক্যাপস লক অফ করে, ওই জন্য আমি লিখে দিচ্ছি বুঝছেন। এই দেখেন www.website.com, এরকম। ক্যাশ লক অন করলে সবই বড় হাতে হয়ে যাবে। ও কালকে আমি একটা করতে গেছি তো আমি বুঝতেছিলাম না যে কিভাবে কি। সিদ্দিক ভাই যেন কি যাক, বলছিলেন, চিটাগং এর মানুষ। আমি ভাই তন্ময় ভাই বলতেছিলাম না, বলছিলাম যে আসলে চিটাগাং এর ওই রাঙামাটি টাটি ওই সব জায়গায় প্রায় অনেকের বাড়িতেই আছে এই তক্ষকটা। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কি বলি জানেন, এটা বলে তো, আমরা বলি টুট্যাং বলি, টুট্যাং বলি, টুট্যাং। এটা সুন্দর হয়েছে ভাই। আমরা ছোটবেলায় অনেক মজা করতাম, এখনো বাচ্চারা অনেক মজা করে, আপনারা শুনলে হাসবেন, যেহেতু রেকর্ড চলতেছে সেজন্য বলছি না কি। ভাই আমি একটা কথা বলি। বলেন একটা কথা, শুধু একটা কথা বলেন, আপনি নিজেই বলছেন আমি একটা এটা কথা হচ্ছে বলবো। এটা হচ্ছে যে অ্যাংরি বার্ডের যে কাজটা করেছেন, মানে অ্যাংরি বার্ডটা শেপ গুলো নিয়ে আবার নতুন করে ক্রিয়েট করা যাবে ব্যাপারটা। হ্যাঁ, তো ওই কাজটার সাথে এই কাজটার মানে 80% মিল আছে। 80% না, পুরাটাই মিল, ওইটা শেপ দিয়ে করা, এটাও শেপ দিয়ে করা। ওইটা আমি হচ্ছে এখন অ্যাস্টক ব্যাপার করে হচ্ছে দিছিলাম, এটা ফিল কালার করে দিছি, যার কারণে আপনি বুঝতে পারছেন না। ওইটা অ্যাস্টক কালার ছিল, বর্ডার কালার গুলা, বুঝতে পারছেন? বুঝতে পারছি। সমস্যা আর নেই। আরেকটা কথা হচ্ছে যে এই ক্লাসগুলো আমি প্র্যাকটিস করে নিতে হবে, যার জন্য হচ্ছে আজকে সমস্যাগুলো বুঝতে হচ্ছে। পারছি আপনি কোন সময় প্র্যাকটিস করবেন আমি জানি না, সবাই যখন আর্নিং করে ফেলবে না না, তখন আমার আপনার। পিসিটা ছিল না ভাই, ও আচ্ছা, এমনি সবগুলা যাই হোক, ব্যাপার না। আর শাওন আজকে একটু ভাই ওই অ্যাংরি বার্ডের কাজটা আবার একটু দেখায়। আপনার এত লিংক দিলে আপনি ফোনে বলেন আসবানি, কিন্তু লিংক দিলে পরে তো আর আসেন না। আর লিঙ্ক দিয়ে রাখলে আমি দেখাচ্ছিলাম না, আজকে আমি ঠিকঠাক আসতে পারবো না। ঢাকা না, আপনি তো বাসায় ছিলেন। কোন দিন জরুর বাদ দাও, কি জানি মনে করলাম আচ্ছা সমস্যা নেই। একটা গেমিং পিসি বানাইছি বুঝছো। এখানে লিখে দিচ্ছি ফোন মোবাইল, ওকে। তারপর এখানে লিখে দিচ্ছি ওয়েবসাইট, তারপর এটা দুটোটাকে গ্রুপ করে লিখে দিচ্ছি নেম অ্যান্ড টাইটেল। আমি কি লিখছি, টাইটেলই। ইতালিয়ান ভাষা হলো নাকি স্প্যানিশ ভাষা হলো? সব ভেঙে গেল। তারপর হচ্ছে এখানে এটা গ্রুপ করার দরকার নেই। এবার আসেন, আমি তো পুরাপুরি কমপ্লিট করে ফেলছি না, জাস্ট আমার কি প্রয়োজন বলেন তো? আইকন প্রয়োজন, আইকন। আমি আজকে নতুন কিছু দেখাবো, সেটা হচ্ছে আজকের আইকনগুলো আইকনের মতো করব না, তো কিছু শেপ এখানে নিয়ে আসবো, সেটা হচ্ছে ইলিপস টুলের মাধ্যমে। আমার এখানে গ্রিন কালারটা আসলে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি কোন কালারটা এখানে শেপের মধ্যে আনি নাই বলেন? গ্রিন কালার আনছি, গ্রিন কালারটা ভাই, সরি গ্রিনটাই আনি নাই, তাহলে আমি গ্রিনটাই করি। এখানে একটা শিপ চেপে ধরে এতটুকু পর্যন্ত একটা শেপ নিই। প্রবলেম হয়েছে ভাই, ব্ল্যাক কালারটা না দিয়ে এখানে গ্রিনটা দিলে বেস্ট হইতো। আর এখন এখানে আপনি ব্ল্যাকটা আমি দিয়ে দিতে পারছি, আপনি বলছেন ব্লুটা না দিয়ে গ্রিনটা দিলে হয়তো সুন্দর লাগবে, তাই না? না না, ব্ল্যাক যেখানে যে লিখছেন টেক্সট করছেন না, এইখানটাতে গ্রিনটা থাকলে, আর এই যে আইকন গুলো তৈরি করবেন এখানে হচ্ছে ব্ল্যাক থাকবে, তাহলে মোটামুটি একটা ব্ল্যাকটা ভালো লাগবে। এটা আমি কপি করে দেখাচ্ছি, কোন কনসেপ্টে করব, তখন আপনাদের থেকে আমি জিজ্ঞেস করব এটা কেমন করব, কি করব। আসলে জিজ্ঞেস করব, কারণ আমি সময় পাই না আমার জন্য ডিজাইন করার, আপনাদের থেকে জিজ্ঞেস করব, আমিও করব, ঠিক আছে? আর আপনারাও লাভবান হবেন। সরাসরি করা মার্কেটের জন্য ডিজাইন কিছুদিনের মধ্যেই করব, শুধু আপনারা আমাকে মানে কয়েকটা দেখান যে আপনারা পারেন, কয়েকটা যখন করবেন তখন আমি বলবো কোন কনসেপ্টে করেন। বিজনেস কার্ডের মধ্যে কয়টা কালার থাকতে পারে? একটা বিজনেস কার্ডে আপনার বেশি কালার দেওয়া ঠিক না, আসলে বেশি কালারকে ডিজাইন খারাপ হয়ে যায়, লোগোর সাথে ম্যাচ করে আপনি কালার দিবেন, ঠিক আছে? একজন বলছিল দুইটার বেশি নাকি দেওয়া যায় না। দুইটার বেশি দেওয়া যায় না, দুইটার বেশি দেওয়া যায়, দুইটা মানে মিনিমাম দুইটা, একটা মানে সর্বোচ্চ তিনটা, বেশি দেওয়া ঠিক না, আসলে তিনটা মনে করেন।
তিনটা বা দুইটা একটা এরকম, ঠিক আছে? যেমন মানে এখানে অল্প হইলে শেপ গুলো ভালো হয়। যেমন এখানে দেখেন 3 কালার আছে 1 2 3, সো আমি 3 কালার কিন্তু ফেলতে পারছি না, এখানে যখন ফেলছিলাম হয়তো অন্যরকম দেখাচ্ছে, তো আমি এখন এখানে দিলাম কালারটা, মানে শো করে ফেললাম, পুরোপুরি লোগোর কালারটা আমি ম্যাচ করে নিয়ে আসছি। এগুলো আমি পরে বুঝাবো, আপনারা জাস্ট কপি করতে থাকেন, 5-10টা কপি করা হয়ে গেলে তখন আমি বলবো কালার কম্বিনেশন কি, কালার কিভাবে কম্বিনেশন করবেন, কালার কোত্থেকে আনবেন। যখন আপনি ওন কনসেপ্ট করবেন তখন তো বুঝতে পারবেন না আপনার কোন কালারটা ম্যাচ হচ্ছে। প্রত্যেকটা কালার কিন্তু এক একটা অর্থ বহন করে। গুগলে সার্চ দিলে পাবেন কালার কি জিনিস, এবং এগুলোর মিনিংটা কি, কোন কালারটা কোথায় লাগে। এগুলো হচ্ছে আইকন শেপ। তিনটাকে তিনটাকে গ্রুপ করা তো যাবে কিনা বুঝতেছি না। এটার সাথে তো আমাকে এটা ম্যাচ করতে হবে। শো ট্রান্সফর্ম ক্লিক করে রাখি। এটা কেন হলো, এখানে লেয়ার থেকে আমাকে গ্রুপ করে দিতে হবে, তাহলে ঠিক থাকবে। বাহ, কি হচ্ছে এগুলা, গ্রুপ করি নাই, ঠিক আছে। লেখার ফন্টটা ভাই আর একটু ছোট হবে না? ছোট করা যাবে। দেখে এমনিতেই ছোট। আচ্ছা বুঝতে পারছি, এটা আর এটা ক্লিক করি। এটা দেখা যাচ্ছে না, হোয়াইটই ভালো। ভাই যে ওই এই ব্যাপারটাই করেন, একটু মোটা করেন নাকি এইভাবে ব্যবহার করতেছে? কোনটা? এটাই পারফেক্ট আছে। তারপর এখানে আমি আইকন আনা দেখাইছি না, এটা তো পারবেন। আইকন কিভাবে আনে? আইকন তো আমাদের হ্যাঁ এখানে ভাই। আছে অলরেডি। কন্ট্রোল ও দি, আইকন এখানে ছিল, এদিন করে নিয়ে আসছিলাম। মাই আইকন, মাই হেতু মাই আইকন, পিএনজি পিএইচডি।
ভাইয়া এটা কোন জায়গা থেকে আনছিলেন? ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন কলটা চেপে ধরে ছোট করি। সেটার কালারটা চেঞ্জ করে দিই আগে। ভাই এটাই থাকে, এটা ভালো লাগবে, এটা বলছেন না। অলটা চেপে ধরে ছোট করলাম। এটা এখানে রাখার আগে এন্টার দিই, তারপর এখানে সিলেক্ট করি, এটার সাথে অ্যালাইন হয়ে যাক। এটা সবার নিচে চলে আসছে। আস্তে কথা বললেও গুগল মিটে শোনা যায়। কেউ ভিডিও গুলা দিয়ে না আমারে। ভাইয়া শান্ত আছেন নাকি? হ্যাঁ ভাই আছি। আপনি রাগটা করেন না আবার। না কি জানি রাগ করবো, এটা আপনিই মনে করতেছেন, আমি তো ভুলে গেছি সেই সময়। শান্ত ভাই শীত কেমন পড়ছে? হ্যাঁ ভাই, হঠাৎ করে ঠান্ডা পড়তেছে। এটা তো ইমেজ, আমরা এটা তো আপনি গ্রামে, ওই দিন দেখেছিলাম কিভাবে একটু বেশি কালারটা আছে। চেঞ্জ করে, কালার ওভারলে থেকে। আমি কি দেখেছি সবাই দেখছেন তো, এটা জানেন তো। দেখছি, বাট 24-25 নম্বর ক্লাস লাগবে। লাগবে সব দিয়ে ভাই দিব। কালারও বললে তা কই? ভাই আপনি ওইগুলো তো ভিডিও রেকর্ড করছেন, আমারও লাগবে আপনার টাইপের 24-25 আপলোড নম্বর করে ক্লাস লিংকটা দিয়ে দেন না আজকেরটাও ভাই। লাগবে। আচ্ছা সেলিম ভাই নাকি ওই দিন বলছিল সবাইকে দিয়ে দিবে, সেলিমুজ্জামান ভাই তো ভিডিও রেকর্ড সেলিম করছিল। না ভাই, সিদ্দিকুর রহমান ভাই আচ্ছা বলছিল, বাট সিদ্দিক ভাই। ওনার ওনার নাকি অডিও আসে নাই, পুরো অডিও রেকর্ড আমার নেই। 24-25 আসলে নম্বরটা মিউট লাগবে, করে করছিলাম তো এই আজকেরটাও জন্য আমার লাগবে। অডিও রেকর্ড হয়নি। আপনি তো আইকন, দিতে বলছিলাম, আপনি তো দিলেন না। আইকন শেপ, আইকন শেপের মধ্যে ইনপুট করে দিই। লোগো হেয়ার, কোন ওয়েবসাইট, নেম, টাইটেল, শেপ। এটাকে ডিলিট করে দিই, এটার আর প্রয়োজন নেই। আমাদের কাজ কমপ্লিটেড। এটা দেখেন, এটা মাঝখানে দেখা যাচ্ছে না? হ্যাঁ মাঝখানে আনতে হবে, বুঝতে পারছি। তাইলে এখানে লেয়ারটাকে গ্রুপ করে দিই, ওয়েবসাইট, ফোন, মোবাইল, নেম, ভাই টাইটেল। এখানে না ভাই বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে ভাই, এক একটা থেকে একটু বেশি বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। থাকুক প্রথমে থাকুক। যে নামটা বেশি উপরে চলে গেছে। দেখে একটা গ্রুপ করে নি। তো গ্রুপ হচ্ছে না কেন?
হয়েছে? বললাম না বেশি ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে। কই ফাঁকা ফাঁকা? আচ্ছা আপনারা করবেন আর কি সুন্দর করে। জাস্ট দেখালাম কিভাবে ভাইয়া করে। টোটাল স্ক্রিনটা না একটু ছোট হয়ে গেছে। মানে এটা কি আমার প্রবলেম নাকি আপনার এখানে কোনো সমস্যা? আপনাদের কারো কি স্ক্রিন ছোট দেখা যাচ্ছে? না ভাই ঠিকই তো না মনে তো। হচ্ছে। না ভাই ঠিক আছে তো। আমার মতো দেখতে বসে গেলে সমস্যা নেই, আমি তো মোবাইলে দেখতেছি, সমস্যা তো হচ্ছে না। তাসমিম আপু আমার মতো নাকি তাহলে শেখা হয়ে গেছিল? না অত ছোট না, বাট পুরাটা নেই আর কি। আচ্ছা বারবার নেটওয়ার্ক কানেকশন লস্ট হচ্ছে, এটা দেখাচ্ছে, হ্যাঁ এই জন্য গুগল মনে মিটে হয় এখন এরকম হয়, আমারও সেম। এখন কি নেটওয়ার্ক আসলে কি বাংলাদেশে নেটওয়ার্ক প্রবলেম করতেছে আমি ভাই বুঝতেছি না। আপনার ওইখানে যখন লেখা উঠতেছে আমারও ঠিক সাথে সাথে এখানে নেটওয়ার্ক মানে লস্ট হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন এরকম করতে পারবেন না আপনারা এখন? আজকে থেকে পারবেন তো? জি ভাই পারবো। জি ভাইয়া পারবো। তাইলে ভিডিও গুলো লাগবে ভাই। আচ্ছা দিব তো। আমি আমি দিব না ভাই, আজকে দেন আমি ভাই। ওইটা কি ভাই যে প্র্যাকটিস করতে পারি। আসলে আমার পজিশনে আসলে বুঝতে পারবেন আমি কেন দিতে পারছি ভাই না। আমি কি বলি কারণ শুনেন। গত দিনের যে ক্লাসটা করাইছো ওটা প্র্যাকটিস করছিলা? নাই ভাই, আমার কাছে 24 25 এই 26ও নাই। আমি বলি ভাই শুনেন না, ওই যে ভিডিওগুলো আছে ওইটা আপনি নিজের পার্সোনাল ড্রাইভে আপলোড করে দিয়ে ওইগুলো লিংকটা দিয়ে দেন না। ভিডিও না পাইলে ভাই আসলে প্র্যাকটিসও করতে পারতেছি না, আমার কাছেও লাস্টের 3 দিন 4 আমি দিনের ভিডিওর ব্যাপারে মনে হয় ক্লাসে নাই। যখন 9টা 9:30 বাজছে আমি তখন সবাইকে বলছিলাম, যারা ছিলেন না হয়তো তারা জানেন না, আমি তো বলেই দিছি ভিডিওর কথা। কি ভাই বলেন আবার। এখন হচ্ছে কি জানেন, দেখেন এই শেপটা হচ্ছে এরকম, এই শেপটা হচ্ছে এমন, ঠিক আছে? সো এখন আমি ব্যাক সাইড করব, বুঝতে পারছেন? ব্যাক সাইড করব কিভাবে? একদম সিম্পল, আমি এই শেপগুলোকে একটা গ্রুপ করে ফেলছি না? বলেন তো কে বলতে পারবেন, বলেন এবার শান্ত বলতে পারবেন এবার। হুম। এখন ব্যাক সাইড করব, আমি কি করছি জানেন, মানে ফ্রন্ট সাইডের যে ডিজাইনগুলো এটা জাস্ট ছিল উল্টাই দিবেন ভাই। সব ডিলিট করে দিয়েছি, লোগো ডিলিট করে না, লোগো তো ডিলিট করা যাবে না, লোগো থাকুক, লোগোটাকে নিচে নিয়ে আসবে, এখন লোগো থাকুক, গ্রুপ 1টা ডিলিট করে দিছি। বলেন এখন কি করব, শেপটা কি করব? জাস্ট উল্টাই উল্টায় দিবেন ভাই। দিতে হবে। উল্টা কন্ট্রোল কিভাবে টি দিব? দিয়ে কন্ট্রোল থেকে কন্ট্রোল, এরপর মাউসের রাইট ক্লিক কন্ট্রোল করতে দিয়ে হবে। থাকে না কি করতে হবে, এডিট ফ্রি ট্রান্সফর্ম, কই শান্ত তো বলে না, এডিট ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল। সবাই কন্ট্রোল টি বলতেছে দিয়ে এই জন্য আমি তো চুপ রয়েছি। এখন আমি দিয়ে কন্ট্রোল কন্ট্রোল ট্রি দিয়ে মনে করেন এটা দিলাম, তাইলে কি হলো, এমনটা হলো। তাহলে আমি চাচ্ছি সবগুলো একসাথে হোক, কি করব, কেমন কেমনে করব? সবগুলো গ্রুপ করে নিয়ে গ্রুপে তারপর সিলেক্ট করতে গ্রুপ হবে। তো ভাইয়া আছে, উপরে লেয়ার থেকে গ্রুপ দিতে হবে। গ্রুপ তো আছে, গ্রুপে সিলেক্ট করে এখানে তারপরে অটো এখন সিলেক্টের এখানে গ্রুপ করে দিতে হবে। কি করে দিতে হবে? গ্রুপ করে দিবে, তারপর গ্রুপ করে হবে। দিতে হবে। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি। এখানে কাজ করতেছে না ফটোশপ, ক্লিক করে জানটা কি হলো। আচ্ছা সমস্যা নেই, বুঝতে পারছি, আপনি গ্রুপ বাহিরে করছেন আছে আর এখানে। কি। দেখি তো, হ্যাঁ ঠিক আছে, উপরে লেখছে website.com, আর মাঝখানে হচ্ছে আমার লোগোটা, এই লোগোটা। আচ্ছা আমাদের লোগো কিন্তু এমনটাই, কারণ হচ্ছে আমরা এমনটাই করছি ওই জন্য। পিএনজি না নিয়ে আচ্ছা আমি পিএনজি না, পিএনজি করার দরকার না, আচ্ছা পিএনজি করে দিই। কোথায় যে যাবো, পিএনজি করার দরকার কি, আপনারা বুঝতে পারলে হয়েছে তো। হ্যাঁ পিএনজি করার দরকার নেই ভাই, থাক। আপনারা একটা লোগো ভিডিও দিয়ে দেন আগে। দিন। আচ্ছা ভাই আমি আমার পিএনজি করতে পেইন আছে। কি ওটা পিএনজি করতে সময় লাগবে না? সময় লাগবে তো, আমি আমার লোগোটা দিয়ে দিই, সেটাই ভালো হোক। এখানে পিএনজি লোগোর অভাব নেই, পিএনজি কই, পিএনজি যদিও ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো, এটাকে ইয়া করা যাবে, ব্লেন্ডিং অপশন।
কন্ট্রোল এস। আচ্ছা আমার এগুলা দেখা যাচ্ছে কেন রোল, এটা হচ্ছে কন্ট্রোল সেমিকোলন চলে আসছে। অলটা চেপে ধরে বড় করলাম, যদিও লোগোর সাথে লোগো কালার মিলতেছে না, জাস্ট এমনিতে দেখাচ্ছি। তারপর উপরে দিব। সেন্টার করলে সেন্টার হবে না ভাই? সেন্টার হবে তো, কেন হবে না? আমি এটা এখানে রাখি, কন্ট্রোল এ দিই, তারপর এটা সেন্টারে নিয়ে আসি। তারপর এখান থেকে কি লিখতে হবে, প্রোপোটোডি। এখানে আরেকটা কথা আছে, আপনি যে ফন্ট ইউজ করবেন না নামের জন্য সবগুলা সেম রাখবেন, সেম ফন্টই দিবেন, নাহলে কিন্তু ডিজাইনে কি আসবে, আপনার ডিজাইন ম্যাচ হবে না। শান্তমি এটা টাইপোগ্রাফির মধ্যে পড়ে, বুঝতে পারছেন? মানে টেক্সট কোন একটা বিজনেস কার্ডের জন্য শুধু বলছি, অন্য ক্ষেত্রে আলাদা। টেক্সট মনে করেন আপনি নাম লিখছেন একটা ফন্ট, তারপর সাব টাইটেল লিখছেন আরেকটা ফন্ট দিয়ে, ডেসক্রিপশন লিখছেন আরেকটা ফন্ট দিয়ে, তাইলে কিন্তু এটা হবে না ডিজাইন। ডিজাইন প্রিন্সিপাল না তবে দুইটা ফ্রন্ট দিয়ে করা যায় তো। হ্যাঁ দুইটাই ফন্ট দিয়ে করা যায়, এটা আলাদা কথা, কিন্তু সবগুলো মনে করেন আপনি আলাদা আলাদা করছেন, এটা বলছিলাম। না আলাদা আলাদা ফ্রন্টে তো করা যাবে না। অনেক ডিজাইন আছে দুইটা ফন্ট ব্যবহার করা আছে। কন্ট্রোল এ দিলাম, এটাকেও সেন্টার করে দিলাম, কন্ট্রোল ডি। এটা চাইলে আমি বড় করে দিতে পারি। এখন চাইলে আমি আরেকটা কাজ করতে পারি, এখানে একটা কিউআর কোড বসাই দিতে পারি। এখানে গুগল থেকে নিয়ে জাস্ট কিউআর কোড দিয়ে দিলে হবে, কিউআর কোড TSFPNG এখান থেকে নিয়ে আসেন কিউআর কোড একটা, এগুলো ইউজ করা যায়, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। জাস্ট কপি করি, এখানে ঠিক সেম লোগো যেভাবে বসাইছেন না ওইরকম। এটা তো রিয়েল কিউআর কোড না। রিয়েল কিউআর কোড না, এটা যে নিবে মানে মনে করেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য করছেন, ওর কিউআর কোড আপনি কেন বানাবেন, ও আপনাকে দিয়ে দিবে। তাহলে একটা ডেমো ব্যবহার করে দিতে হবে। হ্যাঁ ডেমো ইউজ করা যায়, এগুলো পরে দেখা যাবে, ডেমো গুলো যদিও আমি কখনো করি নাই, আপনি দেখাই দিয়েন, এগুলো তো আছে অনলাইনে পাওয়া যায়। হাইড করে দিই, কন্ট্রোল ভি দিই, কি আসলো, আচ্ছা বুঝতে পারছি। কন্ট্রোল এস দিলাম, একটু মনে করেন আর একটু অন্যরকম করে দিলাম। এটাকে সেন্টারে নিয়ে আসি কন্ট্রোল এ দিয়ে, ওকে এটা তো সেন্টারে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার, এখন সেভ করব কি, ব্যাক সাইড ফ্রন্ট সাইড লেখা আছে, জাস্ট ফ্রন্টটা কাটবো, ব্যাকটা লিখে দিব। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আপনি এই যে এখানে www.yourwebsite.com ওইটা যখন ডবল টি সিলেক্ট করলেন ক্যারেক্টার থেকে,
তো ওইটা যদি আমি আন্ডু করতে চাই তাহলে কিভাবে করব? সিম্পল, দেখছেন আন্ডু হয়ে গেছে। কিভাবে হলো? আবার সিম্পল এখানে ক্লিক করছেন, তারপর এটা আবার ক্লিক হুম। করছেন, চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন আমরা কি করব? মকআপ। ঠিক আছে, মকআপের জন্য আমাদের আজকের মকআপটা কিন্তু ভিন্ন, যেহেতু ভার্টিক্যাল, সো আমাদেরকে লিখতে হবে ভার্টিক্যাল বিজনেস কার্ড মকআপ ফ্রি ডাউনলোড। বিভিন্ন ওয়েবসাইট পাওয়া যাবে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নেন। মিউট 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 করেন। ভাই এখন কেউ রেডিও শুনে ভাই? আপনি শুনেন, আমাদেরকে শুনে লাভ কি? না না, ওই জন্য রেডিও চালাই। আপনি আপনারটা শুনেন, তারপর পরে জিজ্ঞেস করবেন না মকআপটা কিভাবে কি করছেন, তাহলে বলবো না, কারণ আমি তখন বলবো আমি এখন রেডিও শুনি, পরে আপনাকে দেখা দিবে, ঠিক না ভাই? মকআপটা ভালো না, এটা ভালো মকআপ ডাউনলোড করে। ভালো মকআপটা এটা মিলবে না ভাই, এটা আমি মিলবে না জাস্ট ওটার সাথে। দেখাচ্ছি, আপনারা সুন্দর করে একটা নেবেন, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি যে কোনো একটা দিয়ে। পুরোটা যদি ব্ল্যাক হইতো তাহলে এটার সাথে যেত, বাট এটা পুরোটা তো ব্ল্যাক না। আর যদি মকআপ ডাউনলোড করা ঝামেলা হয়, অন্য উপায় আছে। এখানে তো 183 প্রায় 200 এমবি। এরা ওই মকআপের জন্য আপনি 200 এমবি খরচ করবেন। ও আচ্ছা, যারা মোবাইল ইউজ করেন, ডাটা ইউজ করেন, তাদের জন্য প্রবলেম হবে না। আচ্ছা যাই হোক, আপনারা আচ্ছা না, ওহো, না না, আমাকে দেখাতে হবে আপনাদেরকে মকআপ আগে ইউজ করা, তারপর মকআপ নিজে থেকে বানানো, এটা পরে। না, ওই মকআপ তো শ্যাডো দিয়ে করা। হুম। ভাই আপনি যেগুলো ইউজ করেন, ওই যে দেখাইছিলেন, ওইগুলো কি আপনার নিজে বানানো মকআপ? না না না, আমি মকআপ ওইগুলা বানাই না, আমি এমনি ফ্ল্যাট মকআপ দিয়ে দেখাই ক্লায়েন্ট। আচ্ছা এগুলো পরে বলবো, এগুলো এমনিতে সামনে বুঝে যাবেন, শুধু শুধু এখন বলে ফেললে ক্লাসগুলো আর হবে না, তখন বিস্তারিত বলবো। আগে বলছি সবাইকে, সবাই আপনারা কপি করবেন, যে কোনো একটা মকআপের মধ্যে দিয়ে ওইটা দিয়ে দিবেন, গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, প্র্যাকটিস করেন। মার্কেট প্লেস আসলে দেখাই দিব কেন কোনটা কিভাবে ইউজ করতে হবে। আপনারা ধৈর্য ধরেন, সব পাবেন, সব বুঝবেন। আপনাদেরকে ইনকাম করানোই তো আমার মেন টার্গেট। আপনারা ইনকাম করবেন, আপনারা গভর্নমেন্ট দেখবে, খুশি হবে, সাথে আমি মানে আমিও খুশি হব, এবং আমারও সম্মানটা বাড়বে। হ্যাঁ, ইনকাম তো ঠিক আছে, প্র্যাকটিস করতে হচ্ছে, রেজলিউশন খারাপ ওই লাগতেছে। জন্যই তো আমি ব্যবস্থা করতেছি, আমি সকালবেলা সবাইকে বলে দিচ্ছি, কিন্তু কোনো প্রাণী আপনাকে সেটা বলছে না, আপনার কলিজাকে ঠান্ডা করে দিচ্ছে না। আমি কি করতাম, আমি সকালে অনেকবার বলছি আমি ভিডিওর জন্য কি করবো, ইভেন আপনাকে রাতেও বলছি, আমি সময় পাচ্ছি না, একদম পুরো একটা প্রসেস দিয়ে দিব, একটা দেখলেই যথেষ্ট। কারণ বিকালের বেচেও এমনটা করে, সকাল সবাই বলবে, যারা নতুন বেচ আসবে সবাই এরকম বলবে। সো এটা তো আমার করতে হবে, এখন তো বুঝতেছেন না আমি একটা ইয়াতে আছি, কেন ওনারা যেভাবে বলে আমাকে ওইভাবে করতে হয়, না করলে আমি কি করতাম, তাইলে আমার এত প্রবলেম হতো না। জি ভাই, একটা করেন তাহলে হবে, এক ফাইলেই যথেষ্ট। এক ফাইলে যথেষ্ট, চিকন থেকে মোটা, মোটা থেকে চিকন হওয়া। ওইটাই কেন কেউ শুনছিলাম, স্ক্রিন রেকর্ডিং করে না ঠিক মতো, বুঝি না কেন করতে পারে না। যেমন কামরুজ্জামান ভাই রেকর্ড করতে শুরু করছিল, ওনার নেটওয়ার্ক প্রবলেম, করতে পারে নাই।
আমি তো বিকালের বেচে লিংক দিছি না, ওইখানে তো সবগুলা ভিডিও আছে। এই যে 24-25 নম্বর ক্লাসের ভিডিও ওরা তো এই পর্যন্ত যায় নাই এখনো। হ্যাঁ, ওদের আজকে এগুলা থাকবে। তবে আজকের ক্লাসটা হচ্ছে গতকালকের ক্লাসের মতোই। ঠিক আছে, এই মকআপটা দেখেন আমি ডাউনলোড করলাম। এখন এখানে ব্যাক লেখা আছে, ফ্রন্ট লেখা আছে। ঠিক আছে, ফ্রন্ট সাইড হচ্ছে এটা, যদিও সেটা ব্যাক। আমি ব্যাক থেকেই শুরু করি। আপনার যেটা ইচ্ছা সেটা। এখানে যে ও ব্যাক লিখছে, ব্যাক দিতে হবে এটা কোনো কথা না। আমি এখন কি করব বলেন তো, কে বলতে পারবেন? এটা হচ্ছে আমার ব্যাক সাইড। কি করব? আচ্ছা আমি করে দিচ্ছি। এখান থেকে কতটুকু সিলেক্ট করবেন নাকি পুরাটা? ট্রিম এরিয়া পর্যন্ত। থ্যাংক ইউ। এখানে যেন ফেদার 0 থাকে। এডিট, কপি মার্ক, শিফট কন্ট্রোল সি, তারপর এখানে হচ্ছে শিফট কন্ট্রোল ভি। ভাই এটা আই অফ করে নেবেন না? নিতেও পারি। এটা কোথায় গেছে? আই অফ ওই গ্রুপটা করা একদম লাগবে হয়ে না, গেছে তো? কিচ্ছু করা লাগবে আই না। অফ না করলেও হবে, সমস্যা নেই। কন্ট্রোল টি, তারপর হচ্ছে ফিল্টার। অল্টার শিফট চেপে ধরি। শিপ সেভলে যে বাঁকা, অল্টার তো শিফট ওই চেপে দুই ধরি। পাশে ইয়ে। অল্টার শিফট চেপে ধরলাম। কন্ট্রোল এস দিলাম। এই কিউআর কোডটা এমন লাগতেছে কারণ হচ্ছে আমি এমনটা করে দিছি, আপনারা হয়তো খেয়াল করছেন, মানে একটু চ্যাপটা করে ফেলছিলাম। চলে আসছে। তারপর হচ্ছে আমার ফ্রন্ট সাইড। ওপেন করি ফ্রন্ট সাইডটা। শিফট কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিলাম। আমার কন্ট্রোল টি দেওয়ার দরকার নাই। শো ট্রান্সফর্মে এখানে কি যদি ক্লিক করা থাকে অটোমেটিক হয়ে যাবে। অল্টার শিফট চেপে ধরি, অল্টার শিফট চেপে ধরি, কিবোর্ড থেকে এন্টার দিই, তারপর কন্ট্রোল এস। এখানে মনে হবে চ্যাপটা বা অনেক কিছু। এখানে দেখেন যদি প্রবলেম মনে হচ্ছে চ্যাপটা দেখা যাচ্ছে বা অন্য কিছু, তাহলে এখান থেকে টিক করে দেন। কিছু করতেছি না, এভাবেই থাকুক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর মকআপটা কি করবেন, ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েবে করে জেপিজি করে ফেলেন। এই মকআপটা যদিও ভালো না, আপনারা ভালো ভালো মকআপ দেখে কিনেন। ঠিক আছে, এখান থেকেও পাবেন, আরো অনেক ওয়েবসাইট আছে, যেমন ফ্রিফিক আছে। ফ্রিফিক তো আসছিল প্রথমেই, এখানে ক্লিক করলে হয়ে যাবে। ফ্রিফিক আছে, বিগ টিজি আছে, অনেকটাই আছে। ভার্টিক্যাল বিজনেস কার্ড মকআপ। এখান থেকে ফ্রিতে ক্লিক করবেন, তাহলে ফ্রি যতগুলো আছে সব শো করবে।